শুভ দুপুর সবাইকে। আজ 8 মার্চ রোজ শনিবার। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: ইসরায়েলের কঠোর বিধিনিষেধের পরও আল আকসা মসজিদে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেছেন 90,000 মুসলমান। পাক অধিকৃত কাশ্মীর ফেরানো হবে, ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের বড় মন্তব্য। 2026 সালে একা নির্বাচনে লড়বে ইউডিএফ, কোনো জোট নয়। কালাইন বাজার ও আশেপাশের এলাকায় জাতীয় সড়কের যানজটের ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে। ফকিরটিলায় গ্রামবাসীদের নিজ উদ্যোগে রাস্তা নির্মাণ। শিলচরের সন্ধ্যায় বাইক চুরি, জনমনে চাঞ্চল্য। এরকম গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পেতে আমাদের এই খবরগুলো শেয়ার করে ও জনসংবাদ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এখন শুনুন খবরগুলির বিস্তারিত। ইসরায়েলের কঠোর বিধিনিষেধের পরও আল আকসা মসজিদে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেছেন 90,000 মুসলমান। ফিলিস্তিনের পক্ষ থেকে ইসরায়েলের এই নিষেধাজ্ঞার প্রতিবাদ জানানো হয়েছে। জুমার নামাজের সময় ইসরায়েলের 30,000 পুলিশ মোতায়েন থাকলেও মুসলমানদের ঢোল থামানো যায়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনি মুসলমানদের আল আকসা মসজিদে প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বিশেষ করে ওয়েস্ট ব্যাংকক থেকে মুসলমানদের নামাজে অংশ নিতে বাধা দেওয়া হয়েছে। তবে হাজার হাজার মুসলমান সব বাধা অতিক্রম করে আল আকসায় জুমার নামাজ আদায় করেন। জেরুজালেম ওয়াকফ ও আল আকসা মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, এই পবিত্র স্থানে মুসলমানদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ইসরায়েলের কঠোর ব্যবস্থার পরও ফিলিস্তিনিরা নিজেদের ধর্মীয় অধিকার বজায় রাখতে পিছপা হননি। পাক অধিকৃত কাশ্মীর ফেরানো হবে, ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের বড় মন্তব্য। লন্ডনের এক অনুষ্ঠানে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কাশ্মীর প্রসঙ্গে বলেন, কাশ্মীরে আমরা অনেক উন্নতি করেছি। 370 অনুচ্ছেদ প্রত্যাহার ছিল প্রথম ধাপ, এরপর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হয়েছে। এখন কেবল কাশ্মীরের দখল হয়ে যাওয়া অংশ ফেরানো বাকি। তার এই বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, ভারত কি তাহলে পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের পরিকল্পনা করেছে? এই প্রসঙ্গে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, বিদেশ মন্ত্রী বলেছেন, পাকিস্তানের দখলে থাকা কাশ্মীর ফেরত আনা হবে। তাহলে দেরি কেন? আমরা কি কখনো বাধা দিয়েছি? তবে শুধু পাকিস্তান নয়, চীনের দখলে থাকা অংশ নিয়েও কথা বলা উচিত। বিদেশ মন্ত্রীর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইউডিএফ দল ঘোষণা করেছে 2026 সালে বিধানসভা নির্বাচনে তারা একা প্রতিদ্বন্দ্বিতা করবে এবং কোনো দলের সঙ্গে জোট করবে না। ইউডিএফ নেতা আমিনুল ইসলাম জানিয়েছেন, ইউডিএফ দল 35টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও এককভাবে লড়াই করবে। দলের এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই নির্বাচনী পরিকল্পনা চূড়ান্ত করবে ইউডিএফ। 6 নম্বর জাতীয় সড়কের যানজট সমস্যা দীর্ঘদিন ধরে চলছে, বিশেষ করে কালাইন বাজার ও আশেপাশের এলাকায়। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস অভিযোগ করেছেন, বছরের পর বছর আমরা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি, প্রতিবাদও করেছি, কিন্তু কোনো সমাধান হয়নি, বরং যানজট আরও বেড়েছে। তিনি বলেন, এই সমস্যা 24 ঘন্টার মধ্যেই সমাধান করা সম্ভব। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। শ্রীভূমি জেলার ফকিরটিলা এলাকার প্রধান রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকলেও জনপ্রতিনিধিরা কার্যকর ব্যবস্থা নেননি। ফলে ফকিরটিলা সমাজ উন্নয়ন সংস্থার নেতৃত্বে এলাকাবাসী চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমে নিজেরাই রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন। সংস্থার সভাপতি সোহেল আহমদ নুমানি, সাধারণ সম্পাদক হাফিজ এমাদউদ্দিন আত্তারি ও অন্যান্য সদস্যরা এই উদ্যোগে অংশ নেন। এলাকাবাসীর বক্তব্য, যদি আমরা নিজেরাই এগিয়ে না আসি তাহলে আমাদের সমস্যার সমাধান কেউ করবে না। গ্রামবাসীদের এই উদ্যোগ অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 8:30 থেকে 9টার মধ্যে শিলচরের অন্নপূর্ণা নতুন সেতুর কাছ থেকে সাংবাদিক শ্রীবাস দাসের একটি গ্ল্যামার ওল্ড মডেলের বাইক চুরি হয়েছে। বাইকের নম্বর AS11C2549, নিচে বাবা লোকনাথ এবং পিছনে NE নিউজ লেখা রয়েছে। এই বিষয়ে তারাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কেউ যদি বাইকটির সন্ধান পান তাহলে তারাপুর থানায় অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। আবারও বলছি, আমাদের জনসংবাদ ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের খবর এই পর্যন্তই। ধন্যবাদ।